আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে, হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার। হ্যাঁ, তো এখানে যে হি হি ওয়াচড দ্য বোট ফ্লোটিংটা কেন হইল? মানে এই যে ওয়াচড, এটা হচ্ছে মানে মূল ভার্ব। হ্যাঁ, এরপরে অবজেক্ট হিসেবে বসছে হচ্ছে দ্য বোট। হ্যাঁ, এরপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট পার্টিসিপল বসছে। তো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি বসছে, যেমন ফ্লোট থেকে ফ্লোটিং। ফ্লোট হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি বসছে, মানে কোনো কাজ চলতে থাকা এরকম বোঝাইছে। হ্যাঁ, সেই কারণে এখানে হচ্ছে ফ্লোটিং হয়েছে। মানে এই যে ফ্লোটিংটা, এটা সঠিক কিনা, মানে যখন আমরা কোনো কাজকে চলন্ত অবস্থায় দেখব, হ্যাঁ, তখন অবজেক্টের পরে ভার্ব প্লাস আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল তখন ব্যবহৃত হবে। হ্যাঁ, তো এখানে কখনোই টু ফ্লোট এরকম হবে না, মানে এটা কখনোই বসবে না আর কি। তারপর হচ্ছে মনসুর হ্যাজ বিন ইউজিং দিস পেন ফর দ্য পাস্ট 5 years। হ্যাঁ, তো এখানে এটা কোন টেন্স, এটা কোন টেন্সে আছে এটা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। হ্যাঁ, অতীতে শুরু হয়ে কাজটি এখনো চলছে এরকম কিন্তু বোঝাচ্ছে, মানে সে তার কলমটা 5 বছর ধরে ব্যবহার করতেছে, মানে আগেও ব্যবহার করছে এবং এখনো করতেছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন, প্লাস হচ্ছে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন এরকম, প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, প্লাস হচ্ছে টাইম এক্সটেনশন যেটা ওইটা। তো এখানে সাবজেক্ট যেটা সেটা হচ্ছে মনসুর, তারপরে এখানে হ্যাজ বিন বসছে যেহেতু এক বচন, হ্যাঁ, সেই কারণে তারপর ভার্ব প্লাস আইএনজি বসছে, এবং তারপরে হচ্ছে দ্য পেন ফর দ্য পাস্ট 5 years এরকম বসানো হয়েছে। হ্যাঁ, তো ফরটা তো ওই যে সময়ের ব্যাপ্তি বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে নাইদার রিমি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। হ্যাঁ, তো এই যে এখানে ইজটা কেন হইল? নাইদার নর এরকম যখন বসবে, হ্যাঁ, তখন হচ্ছে এই দুইটা সিঙ্গুলার সাবজেক্ট যখন যুক্ত করা হয়, হ্যাঁ, তার ভার্বটা সিঙ্গুলার হয়। হ্যাঁ, সেই জন্য হচ্ছে ইজ বসছে। তারপর মিসানথ্রোপিস্ট, এইটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হেটার অফ ম্যানকাইন্ড, মানে মানুষকে যারা আর কি ঘৃণা করে এরকম। তারপরে এটার একদম স্পষ্ট উত্তর যেটা, যদি আরো ডিটেল বলতে হয় তাহলে মিসানথ্রোপিস্ট মানে হচ্ছে মানব বিদ্বেষী। হ্যাঁ, মানুষের সাথে মিশতে যারা ভয় পায়, এই ধরনের মানুষকে তারা যারা পছন্দ করে না এরকম। তারপর হচ্ছে শি ইজ বিউটিফুল বাট শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার। হ্যাঁ, তো এখানে বোঝানো হয়েছে যে অর্থটা কি দাঁড়ায়, যে শি ইজ বিউটিফুল সে খুব সে সুন্দরী, মেয়েটা সুন্দর এটা বলা হয়েছে, বাট কিন্তু শি ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার মাদার, সে তার মায়ের মতো অতটাও সুন্দর না। হ্যাঁ, এটাতে পজিটিভ ডিগ্রির একটা নেগেটিভ তুলনা করা হয়েছে। হ্যাঁ, দুইজনের মধ্যে সাদৃশ্য বোঝাতে বা নাবোধক অর্থে হচ্ছে নট সো নট, তারপর হচ্ছে সো অথবা অ্যাজ, হ্যাঁ, তারপরে বাকি অংশ, তারপরে অ্যাজ এরকম ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে নেগেটিভ, এই নেতিবাচকগুলো যখন করা হয় তখন সো, তারপরে হচ্ছে বাকি শব্দ, তারপরে অ্যাস এরকমই বেশি ব্যবহার করা হয়, কিন্তু অ্যাস তারপরে বাকি শব্দ তারপরে অ্যাস এরকমও ব্যবহার করা যায়, কিন্তু ওইটাই বেশি ব্যবহার হয়। হ্যাঁ, তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।